আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পোলাও মুরগি রান্না করতে হয়। তার জন্য প্রথমে আমি মুরগির পিস নিয়ে এগুলো ভালো করে ধুয়ে তেলে ভেজে নিচ্ছি। প্যানে তেল দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে নিলাম। শুধু লবণ দিয়ে আমি মুরগির মাংসগুলো মেখে প্যানে দিয়ে নিয়েছি। দেখুন, উল্টিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। মুরগির মাংস আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নিব। মুরগির মাংস আমি তুলে নিলাম। এখন তার সাথে আমি ডিম সেদ্ধ করে এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর আমার যে মেহমানের জন্য রান্না করেছে ও আলু পছন্দ করে, তার জন্য 2 পিস আলু কেটে ওগুলো আমি তেলে ভেজে নিলাম। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নিচ্ছি। এখন যে তেলটা ছিল ওর সাথে আমি মুরগি রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং রসুন বাটা 1 চা চামচ দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি। আসলে হঠাৎ করে মেহমান আসছে, তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করতে করা লাগতেছে। তারপর আস্ত মশলা দিয়ে নিলাম, লবঙ্গ, 2টা দারচিনি এবং এলাচ, তেজপাতা দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর তার সাথে ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিচ্ছি। তারপর গরম মশলা দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। আর যেহেতু মুরগির রোস্ট, তার জন্য রোস্টের মশলা দিয়েছি। এখন নেড়ে চেড়ে এগুলো কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আর লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। তারপর তার সাথে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি। দুধ দিয়ে নেড়ে চেড়ে মশলাতে কষিয়ে নিব আরও ভালো করে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন তার সাথে মুরগি, আলু এবং আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে নিলাম। এগুলো দিয়ে ডেকে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ডেকে নিয়ে রান্না করে নিব। আমার মুরগি রান্না প্রায় হয়ে গিয়েছে। তারপর তার সাথে কাঁচামরিচ দিয়ে নিলাম, 2-3টে। কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ডিমগুলো যে বেঁচে রেখেছিলাম ওগুলো আমি রোস্টের উপর দিয়ে নিচ্ছি। দিয়ে রান্না করে নিলাম। এখন আমার পোলাও রান্না হবে। পোলাও রান্না করার জন্য প্যানে তেল দিয়ে নিলাম। প্যানে তেল দিয়ে তার সাথে আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি, আস্ত মশলা, তেজপাতা, এলাচ এবং সামান্য পরিমাণ দারচিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর কাঁচামরিচ দিয়ে নিলাম। আর কাঁচামরিচ চালের সাথে দেওয়া যাবে। এগুলো যে একটা কাঁচা গন্ধ, ওটা ভেজে দূর করে তাতে আমি চালগুলো দিয়ে নিব। চালগুলো ধুয়ে নিয়েছিলাম, এখন চালগুলো দিয়ে নিচ্ছি। চালগুলোকে হালকা ভেজে তারপর আমি পানি মিশিয়ে দিব। আমি চালগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তারপর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা লবণটা পানি দিয়েও
দিতে পারেন বা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। দেখুন চালটা আমি চেক করতেছি, ফুটে উঠেছে। এরকম ভেজে ফুটে ওঠার সাথে সাথে আমি পানি দিয়ে নিই। পরিমাণ মতো পানি দিয়ে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আর আপনারা যখন পোলাও রান্না করবেন, চাল যে পরিমাণ তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন, তাহলে পোলাও নরম হবে না, সুন্দর পোলাও রান্না করা হবে। পোলাও রান্না হয়ে গিয়েছে, চেক করে নিচ্ছি। আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। হয়ে গেল পোলাও পোলাও রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।